আজ আমাদের বাড়িতে রান্না পুজো আর সেটার জন্য আমি তো ভীষণভাবে এক্সাইটেড। এটা দেখার জন্য এই পুজোতে কি কি নিয়ম কানুন আছে আর কি কি করতে হয়, কারণ এটা শুধুমাত্র আমার জীবনের নয়, আমার বিবাহিত জীবনেরও প্রথম রান্না পুজো। আর এই পুজোতে কি কি নিয়ম আছে আর কি হচ্ছে সবই তোমাদেরকে বলছি। সো হ্যালো এভরিওয়ান, আমি রিয়া, তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। আর এটাকে প্রথম বলার কারণ এই পুজো মেদিনীপুরে মানে আমার বাবার বাড়িতে কখনো হতে দেখিনি, আর নাই বা আমার কোনো রিলেটিভদের বাড়িতে এই পুজো হয়। এবার বলি এই রান্না পুজোর জন্য কি কি নিয়ম পালন করলাম। প্রথমেই আমরা সবাই মিলে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করে তারপরে নখ কাটলাম। আগে নাকি বাড়িতে নখ কাটতে ওই নাপিত আসতো, কিন্তু এখন আসে না বলে আমরা সবাই ওই আঁশবটিতেই নখটা কেটে নিই। এরপর সাবান শ্যাম্পু মেখে স্নান করার পর ধোয়া পোশাক পরে নিয়ে, যেহেতু আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তাই শাড়ি পরে রেডি হয়ে এসে দেখি মায়ের কিন্তু অলরেডি মাছ ভাজা শুরু হয়ে গেছে আর বাবা বসে পড়েছে এদিকে সবজি কাটতে। আমি মাকে বললাম মাছটা আমাকে ভাজতে দাও, আরও তো অনেক কিছু হবে সেগুলোর জোগাড় তুমি করে নাও। তাই মা আমাকে মাছ ভাজতে দিয়েছে, তার সাথে আমি খেসারির ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মা ওখানে তৈরি করছে পিঠের গোলা। রান্না পুজোতে কিন্তু সবাইয়ের বাড়িতে বিশেষ করে ইলিশ মাছ আর কাটা পোনা মাছ, এই দুটো মাছ হবেই হবে। বাকিগুলো হয় কিনা আমার ঠিক জানা নেই। এই সবজির ঝুড়িতে আজকে যে যে সবজিগুলো রান্না হবে সেইগুলোই ধুয়ে একসাথে রাখা আছে। এছাড়াও আমাদের বাড়ির রান্না পুজোতে কি কি নিয়মের পালনের সাথে কি কি রান্না হলো সবই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। আজকে তাহলে আসি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।